আজকে জ্যোতিষশাস্ত্রে একটা প্ল্যানেট সম্পর্কে উল্লেখ করবো, রাহু। ডিসিশন যেন ভুল না হয়, অতএব একটা কাজ করার আগে আপনি 10 বার নয়, দরকার পড়লে 100 বার ভাবুন, ভাবনা চিন্তা করে তারপরে এখান। রাহু কিন্তু আপনাকে মতিবিভ্রম করানোর চেষ্টা করবে। নমস্কার। আজকে জ্যোতিষশাস্ত্রে একটা প্ল্যানেট সম্পর্কে উল্লেখ করব, রাহু। এবং রাহু সম্পর্কে উল্লেখ করতে গিয়ে 2026-এ প্রেডিকশনে আমি আজকে যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে, রাহু মানেই শেষ নয়, পার্টিকুলার আমাদের 4টে রাশি কিন্তু এই বছর ভাসবে টাকার জোয়ার, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস, গেন। এটা সম্পর্কে আজকে উল্লেখ করবো। রাহু মূলত বিভ্রান্তি, আসক্তি এবং রহস্যময় একটা প্ল্যানেট। রাহুর প্রভাবে আমাদের লাইফে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো আনএক্সপেক্টেড হয়ে থাকে, মানে যেগুলো থেকে আমরা ব্যক্তিগত জীবনে অনেক কিছু রিয়েলাইজেশনই করতে পারি না। রাহুর মহাদশা চলছে কিংবা রাহুর অন্তর্দশা চলছে, এই দুটো পয়েন্ট কিন্তু প্রত্যেককে মাইনুটলি খেয়াল রাখতে হবে। এবং রাহু দশা এবং অন্তর্দশার সাথে প্রত্যন্ত দশায়ও আপনার লাইফে অনেক কিছু ভাইটাল ডিসিশন নিয়ে আসে। ডিসিশন যেন ভুল না হয়, অতএব একটা কাজ করার আগে আপনি 10 বার নয়, দরকার পড়লে 100 বার ভাবুন, ভাবনা চিন্তা করে তারপরে এখান। রাহু কিন্তু আপনাকে মতিবিভ্রম করানোর চেষ্টা করবে, বাট লাস্ট ফিনিশিং আপনাকে ধর্ম এবং মোক্ষের পথ দেখাবে। সো রাহু কেতু এরা কিন্তু আমাদের লাইফে প্রচুর অ্যাক্টিভিটিস, প্রচুর ভূমিকা পালন করে আসে। কারণ রাহুকে আজকের ডেটে বলা হয় এক্সলটেড প্ল্যানেট, অর্থাৎ কার্মিক প্ল্যানেট। এই রাহুর একটা ক্ষমতা আছে আপনাকে চট করে অনেক কিছু অ্যাচিভ করানোর। আপনাকে রাজনীতি, প্রশাসনিক ক্ষেত্র, আপনার এডুকেশন লাইফ, যে কোনো সেক্টরে একটা আপার লেভেলে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি কিন্তু রাহুর মধ্যে চট জলদি রয়েছে। তাহলে রাহু আমাদের 2026-এ 4টে রাশিকে পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিংবা টাকার জোয়ারে ভাসাবে। 4টে রাশি কি কি? সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। সিংহ রাশির ডেভেলপমেন্টস যথেষ্ট বেটার হয়ে থাকবে। রাহুর অত্যন্ত পছন্দের একটা রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকারা রাজনীতি, প্রশাসনিক ক্ষেত্রে রাহুর প্রভাবে 2026-এ গেইন করে থাকবেন, অর্থাৎ ডেভেলপমেন্টস করে থাকবেন। মিডিয়া, অভিনয়, বিজনেস সেক্টর, ফাইন্যান্সিয়াল গেইন, উচ্চশিক্ষা, সমস্ত ক্ষেত্রে রাহু আপনাকে ডেভেলপমেন্ট করাবে। কোনো রকম বিভ্রান্তির শিকার হবেন না। রাহু আপনাকে সারা বছরের শেষে ডেফিনেটলি ডেভেলপমেন্ট দিয়ে যাবে। সাময়িকভাবে 1-2 মাস আপনার লস হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জলের সম্পর্ক রয়েছে, এবং রাহুর মহাদশায় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বিভিন্ন রকমের লাইফের মধ্যে দিয়ে, চেঞ্জের মধ্যে দিয়ে যেতে থাকেন। হঠাৎ করে খ্যাতি সাফল্য আসতে পারে, আবার হঠাৎ করে দুর্নামও আসতে পারে। বাট 2026 গ্লোরিয়াস বছর, দীর্ঘদিনের কষ্টের ফল পেতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ডিউ টু রাহু অ্যাক্টিভিটিস। এর সাথে সাথে বলবো, সাবধানতা আপনার লাইফে কিছুটা লাগবে, কি যে কোনো ডিসিশন নেওয়ার আগে 2-3 বার ভাবনা চিন্তা করে নিয়ে এগাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টস করবেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস কিংবা জ্ঞানও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করে থাকবেন এই স্টেজ। তাহলে বৃশ্চিকের সাথে উল্লেখ করে দেবো মকর রাশি। মকর রাশির অধিপতি হলো রাহুর বন্ধু গ্রহ শনির গ্রহ, অর্থাৎ শনির প্ল্যানেট। শনি রাহু বন্ধুত্বের কারণে রাহুর মহাদশায় জাতক জাতিকারা প্রভূত লাভবান হয়ে থাকে। এবং স্পেশালি মকর রাশির জাতক জাতিকারা 2026-এ আমি রাশিফল পর্বে উল্লেখ করে দিয়েছি, যথেষ্ট গ্লোরিয়াস টাইম, যথেষ্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস এর মধ্যে দিয়ে যাবেন। সামাজিক ক্ষেত্র কিংবা সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়েও মকর রাশির জাতক জাতিকারা একটা সামাজিক খ্যাতি কিংবা প্রতিষ্ঠা, মান সম্মান অর্জন করে থাকবেন। এর সাথে যেটা রাহু এফেক্টেড করে থাকবে সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারাও 2026-এ রাহুর প্রভাবে, রাহুর দশা, অন্তর্দশা কিংবা মহাদশায় যথেষ্ট পরিমাণ লাভবান হয়ে থাকবেন। একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। একটু ভাবনা চিন্তা করে ডিসিশন যদি কেয়ারফুলি নিতে পারেন, আপনার লাইফের মোটিভ ঘুরে যাবে, অর্থাৎ লাইফের জীবনের নতুন মোড় কিন্তু আসতে চলেছে। কেরিয়ারে ব্যাপক সাফল্য এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাফল্য রিয়েলাইজ করতে পারবেন। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রভূত ডেভেলপমেন্ট করতে পারবেন। রাহু এই 4টে রাশিকে টোটাল এন্টার 2026 প্রভূত ডেভেলপমেন্ট দিয়ে যাবে, বাকি রাশিগুলোও দিয়ে যাবে। এই রাশিগুলো বাদ দিয়েও যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে রাহুর দশা, অন্তর্দশা কিংবা মহাদশা চলছে, তারাও কিন্তু যথেষ্ট জ্ঞান হবেন। হ্যাঁ, দেখে নিন আপনার পার্সোনাল লাইফে রাহুল প্ল্যানেটারি পজিশন কোন পজিশনে আছে। রাহু কিন্তু আপনাদের লাইফে অনেক কিছু অ্যাচিভ করাতে পারে। এবং আমরা যে বলে থাকি ইনস্ট্যান্ট মানি কিংবা মানি ফ্লো, সমস্ত প্ল্যানেটের মূল কিন্তু 3টে প্ল্যানেটকে ধরা হয়ে থাকে। ফার্স্ট স্যাটার্ন, সেকেন্ড আমাদের ভেনাস, এবং থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের রাহু। সো এই 3টে প্ল্যানেট যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় থাকে, অটোমেটিক্যালি আপনি লাইফে অনেক কিছু শাইন করতে পারবেন। নমস্কার।